হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি ডক্টর জয়ন্ত মহন্ত। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো কাশির জন্য আমরা একটা সলিউশনের কথা বলবো হোমিওপ্যাথিতে, যেটা কাশিতে খুব ভালো কাজ করে। তো এই সলিউশন বা ওষুধটার কথা বলার আগে আমরা একটু কাশি নিয়ে আলোচনা করে নেব। মূলত কাশি জিনিসটা হলো এক ধরনের আমাদের বডির রিফ্লেক্স, যেটা নর্মালি হয়ে থাকে। আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, আমাদের যে এয়ার প্যাসেজ রয়েছে, শ্বাস প্রশ্বাসের যে নালী রয়েছে, সেখানে যদি কোনো ফরেন পার্টিকেল যদি চলে যায়, ধরুন ধুলো, বালি, ময়লা বা আমাদের সর্দি, কফ, এইসব যদি ওখানে চলে যায়, তখন বডির নর্মাল রিফ্লেক্স কী করে না, সে সেটাকে বাইরে বের করে দিতে চায়। তো যখনই বাইরে বের করে দিতে চাই তখনই কিন্তু কাশির সৃষ্টি হয়। তো মূলত আমরা বিভিন্ন রকমের বিভিন্ন টাইপের কাশি দেখতে পাই। এক ধরনের কাশি হচ্ছে অল্প কিছু দিনের জন্য হয়, যে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন রইলো, তারপর ভালো হয়ে গেল। আবার অনেকের দেখা গেছে যে কাশি দীর্ঘদিন ধরে রয়ে গেছে। তো যাদের কম কাশি রয়েছে 2 দিন 3 দিন 4 দিন, তাদেরকে আমরা অ্যাকিউট কফ বলতে পারি। এবং যাদের দীর্ঘদিন ধরে কাশির সমস্যা থাকে, তাদের কাশিটাকে আমরা ক্রনিক কফ বলি। এছাড়াও কাশির বিভিন্ন রকমের টাইপ রয়েছে, যে কীরকম কাশিটা হচ্ছে সেটা দেখে। তো মূলত হয়ে থাকে ড্রাই কাপ, মানে একদম শুকনো কাশি, যেখানে কোনো কফ বেরোচ্ছে না। 2 নম্বর হতে পারে ওয়েট কাপ, কাশি হচ্ছে, কাশির সঙ্গে কফ বেরোচ্ছে, গলায় বুকে কফ জমে আছে, ঘড় ঘড় আওয়াজ হচ্ছে, এরকম সমস্যা হতে পারে। 2 নম্বর হচ্ছে ক্রুপ কফ, এই কাপের ক্ষেত্রে কাশি খুবই ঘন ঘন হবে, গলা বসে যাবে, গলাতে ব্যথা হবে। এটা মূলত বাচ্চাদের ক্ষেত্রে হয়। ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু এই কাশিটা দেখা যেতে পারে। আরেক ধরনের কাশি হয়, সেটাকে বলে হুপিং কাপ। এটা কিন্তু খুব সিভিয়ার বা খুব বেশি কাশি হয়, কাশতে কাশতে এত কাশি হবে যে তার গলা, বুক, পেট এগুলো ব্যথা হয়ে যাবে, অনেক সময় বমি হবে। এবং এর কাশির টাইপটা কিন্তু কুকুরের ডাকের মতো হবে। এই জন্য এই কাশিটাকে অনেক সময় বার্কিং কাফও বলা হয়ে থাকে। এবং এই কাশিটা মূলত কিন্তু ক্রনিক কাশি বা এদিকে কিন্তু চলে যায় আস্তে আস্তে। হুপিং কাপ মেনলি কিন্তু ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য হতে পারে, এবং এর থেকে কিন্তু অন্যদের মধ্যেও ছড়াতে পারে। বন্ধুরা, আমরা মোটামুটি একটা কাশি কী এবং তার কী কী টাইপের হতে পারে সেটা আমরা আলোচনা করলাম। এবারে আমরা হোমিওপ্যাথি ওষুধের দিকে চলে আসবো। তো এই যে সলিউশনটা বলবো, এটাকে কিন্তু একটা নামও রয়েছে, একে বনি হোসেন কাপ সলিউশন বলা হয়। 3টে ওষুধ মিলিয়ে এই সলিউশনটা কিন্তু বানানো হয়। তো আপনারা কিভাবে বানাবেন ওষুধটা না, একটা বড় ফাইল নিয়ে নেবেন, 30 ml এর একটা বড় ফাইল নেবেন, এবং এই 3টে ওষুধই 10 ml করে ওই বড় ফাইলটাতে মিশিয়ে নেবেন। ওষুধ 3টে হলো অ্যাকোনাইট, স্পঞ্জিয়া এবং হিপাসাল। আমি আলোচনা করবো অ্যাকোনাইট। অ্যাকোনাইট মূলত হঠাৎ করে কাশির সৃষ্টি হয়। এই আপনি চুপচাপ ভালো ছিলেন, হঠাৎ করে দেখলেন যে ঠান্ডা লাগলো, তার সঙ্গে সঙ্গে কাশি চলে এলো। তো একদম এই প্রাথমিক পর্যায়ে যদি দেখেন, তখন কিন্তু অ্যাকোনাইটের কথা চিন্তা করবেন। 2 নম্বর ওষুধ হচ্ছে স্পঞ্জিয়া। স্পঞ্জিয়ার কাশিটা কিন্তু বার্কিং কাপ বা কুকুরের যে গলার আওয়াজ, সেই রকম কাশির মতো হবে এবং খুব ঘন ঘন অনেকক্ষণ ধরে কাশি হবে। হুপিং কাপের ক্ষেত্রেও স্পঞ্জিয়া ইউজ করা হয়ে থাকে। গলা, বুক শুকিয়ে যায় এবং এত কাশি হবে, কাশতে কাশতে গলা বা বুকে ব্যথা হবে, নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার সময় তার কিন্তু অসুবিধা হবে, কথা বলার সময় ঘড় ঘড় আওয়াজ হবে, মনে হবে যে গলাতে কিছু লেগে রয়েছে, এরকম সিমটম দেখা যায়। শ্বাস নেওয়ার সময় কিন্তু তার কাশি চলে আসবে এবং কাশিটা রাত্রেবেলা বাড়ে। এর পরের যে ওষুধ নিয়ে আলোচনা করবো সেটা হলো হিপাসাল। গলার থেকে আওয়াজ বেরোনো বন্ধ হয়ে যায়, গলার স্বর মোটা হয়ে যায় এবং অনেক কফও জমে যায়, এবং এই যে কফটা হয় সেটা কিন্তু হলদে টাইপের এবং পাকা, বা যেটাকে আমরা পাকা কফ বলে থাকি, অর্থাৎ অনেক দিন হয়ে গেলে যে কফটা একটু মোটা পুরু হয়ে যায়, সেরকম টাইপের কিন্তু কফ বেরোবে এবং গলা বন্ধ হয়ে আসছে মনে হবে। এবং হিপাটা লাগবে কি না, তার খোলা বাতাস বা এগুলো যদি তাদের মুখ, চোখ বা হাত পা না ঢাকা থাকে, সেই অবস্থায় যদি সেগুলোতে ঠান্ডা লেগে সর্দি, কাশি, কফ এইসবের সৃষ্টি হয়, তখন আমরা হিপাসালফের কথা চিন্তা করব। তো এই হলো 3টে মেডিসিনের লক্ষণ। তো এই 3টে ওষুধই আমাদেরকে 10 ml করে নিতে হবে এবং 30 ml এর একটা ফাইলে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে অল্প একটু ঝাঁকিয়ে ওষুধটাকে রেখে দিতে হবে। এবং আমরা এই ওষুধটা কীভাবে ইউজ করবো না, 2 ফোঁটা করে সারাদিনে 3 বার করে খেতে পারবো আমরা। এবং বাচ্চারা যদি হয় তাহলে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে দিনে 2 বার থেকে 3 বার খাওয়াতে পারে। এই ওষুধটা ব্যবহার করে দেখবেন, খুবই ভালো কাজ করে। তো বন্ধুরা, কাশি
কী এবং তার জন্য একটা ভালো হোমিওপ্যাথিক সলিউশন যেটাকে বনিওসিন কাফ সলিউশন বলে সেটা নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি এতদূর পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাতে আপনারা আমার যে পরবর্তী ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু পেতে সুবিধা হবে। ধন্যবাদ।